আজকের যে বিষয়টা হলো সেটা হলো ক্লাস 12-এর সেমিস্টার 4 এর বিষয়। ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা। তাহলে ক্লাস 12 এর দুটো সেমিস্টার আছে, সেমিস্টার 3 আর সেমিস্টার 4। তাহলে আজকে সেমিস্টার 4 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথম চলো আমরা চলে আসি ক্লাস 12 এর বায়োলজিক্যাল সায়েন্স সেমিস্টার 4। এই সেমিস্টার 4 এর ক্ষেত্রে কি হয়, আমাদের 3টি ইউনিট পড়তে হয়। বাকি যে দুটো ইউনিট রয়েছে সেই দুটো ইউনিট আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 তে পড়ে নিয়েছি। তাহলে প্রথম যে ইউনিটটা সেই ইউনিটটা হচ্ছে 8 নম্বর ইউনিট, নাম হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ। পরের যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটা হচ্ছে ইউনিট 9 জৈব প্রযুক্তি তার প্রয়োগ, এবং পরেরটা যেটা রয়েছে সেইটা হচ্ছে 10 নম্বর ইউনিট এবং সেইটা নাম হচ্ছে বাস্তুবিদ্যা আর পরিবেশ। তাহলে এই 3টা ইউনিট পড়তে হবে, আর বাকি যে আগের প্রিভিয়াস দুটো ইউনিট রয়েছে সেটা সেমিস্টার 3 তে আমরা পড়ে নিয়েছি। তাহলে এই 3টা ইউনিট নিয়ে আমাদের সেমিস্টার 4 রয়েছে হাতে, খুব কম সময় মধ্যে এই 3টা ইউনিট শেষ করতে হয়। ঠিক আছে, তাহলে নেক্সট চলে যাই আমরা। নেক্সট যেটা হচ্ছে সেটা দেখো, প্রথম যে ইউনিটটা সেটা হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য জীববিদ্যার কি অবদান রয়েছে। এই ইউনিটটার মধ্যে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো পরপর আমরা দেখে নিচ্ছি। তাহলে এইটার ক্ষেত্রে যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে মানব স্বাস্থ্য ও রোগ। মানুষের ক্ষেত্রে কিছু রোগ রয়েছে যে রোগগুলো সচরাচর আমরা দেখতে পাই, ম্যালেরিয়া, ফাইলেরিয়া। এই রোগগুলোর কীভাবে প্রতিকার করা যায়, এগুলো কীভাবে প্রিভেন্ট করা যায়, এইসব নিয়ে এর চ্যানেলে আলোচনা রয়েছে। কিছু কিছু পরজীবী জীবনচক্র এটাতে রয়েছে। চ্যাপ্টার 7। চ্যাপ্টার 8 কি রয়েছে? চ্যাপ্টার 8 রয়েছে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন, অর্থাৎ খাদ্য উৎপাদনের জন্য কি করতে হয়, মানুষের যে বায়োটেকনোলজি প্রয়োগ রয়েছে বা হাইব্রিডাইজেশন রয়েছে সেই সব জিনিসগুলো এখানে করতে হয়। পরেরটা রয়েছে চ্যাপ্টার 9, যেটা রয়েছে সেটা হচ্ছে মানব কল্যাণ উন্নয়ন অনুজীব, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য অনুজীবের কি ভূমিকা রয়েছে সেই জিনিসটা। তাহলে এই 3টা চ্যাপ্টার আমাদেরকে ইউনিট 8-এ পড়তে হয়। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা প্রথমে আমরা যাই চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ রয়েছে মানব স্বাস্থ্য ও রোগ। এটার ক্ষেত্রে কি কি পড়তে হবে সেটা আমরা প্রথমে দেখে নিই। প্রথম হচ্ছে যে বেসিক কনসেপ্ট অফ ইমিউনোলজি পড়তে হবে। কি পড়তে হবে? বেসিক কনসেপ্ট অফ ইমিউনোলজি। ঠিক আছে, ইমিউন সিস্টেম, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন, টাইপস অফ ইমিউনিটি, ভ্যাকসিন আর ভ্যাকসিনেশন, এগুলো সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ টিকা আর টিকাকরণ কি, অ্যান্টিজেন অ্যান্টিবডি কীভাবে বিক্রিয়া করে, এইসব জিনিসগুলো। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে বেসিক ইমিউনিটিতে আমরা এইসব জিনিসগুলো পড়বো যে ব্যাকটেরিয়া কীরকমভাবে আসে, আসার পরে কীরকমভাবে আক্রমণ করে, টি সেল, অ্যান্টিবডিজ, ইনফেক্টেড সেল, কিলার সেল আর বি সেল। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্যাথোজেন, অর্থাৎ যারা রোগ সৃষ্টি করে তাদেরকে আমরা প্যাথোজেন বলি। তাহলে ওইটার ক্ষেত্রে যেমন ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গু, অ্যাসকেরিয়াসিস, টাইফয়েড, নিউমোনিয়া, কমন কোল্ড, অ্যামিবিয়াসিস, রিংওয়ার্ম, সার্স আর অ্যালার্জি। তার মধ্যে চিকুনগুনিয়া আর সার্স এগুলো আগে সিলেবাসে ছিল না, এগুলো নতুনভাবে এড করানো হয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো চিকুনগুনিয়ার ছবিও একটা আমি এড করেছি। তাহলে এইখানে দেখে নিতে পারো চিকুনগুনিয়ার জন্য যে ভাইরাসটা ওখানে ছবি দেওয়া আছে। পরটা হচ্ছে অটো ইমিউনিটি যে ডিসঅর্ডারগুলো রয়েছে সেই অটো ইমিউনিটি ডিসঅর্ডারও আমাদের এখানে কিছু পড়তে হবে, লক্ষণ আর রোগ। কিছু কিছু এজেন্ট রয়েছে রোগ তৈরি করার জন্য, সেগুলো পড়তে হবে। ক্যান্সার সম্পর্কে পড়তে হবে, এইচআইভি এইডস সম্পর্কে জানতে হবে, আর কীরকমভাবে রোগ ছড়িয়ে যায় আর রোগ প্রতিরোধের উপায় কী সেসব জিনিসগুলো আমরা পড়ব। ঠিক আছে, পরপর হচ্ছে যে এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা সেটা হচ্ছে মদ এবং ড্রাগ বা অ্যালকোহল এবং ড্রাগ, এটা নিয়ে মানুষের কী প্রতিক্রিয়া রয়েছে এবং সঙ্গে সঙ্গে এটা মানুষের সমাজে কী কী সমাজে কী কী ক্ষতিকর হচ্ছে বা এটা থেকে বাঁচার কী কী উপায় রয়েছে, সেটার জন্য ড্রাগ এবং অ্যালকোহল এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই জন্য এই দুটো চ্যাপ্টার বিশেষ করে আমরা জানবো। ক্লিয়ার? নেক্সট দেখো, পরেরটা হচ্ছে খাদ্য উৎপাদন উন্নতি সাধন, অর্থাৎ খাদ্য উৎপাদনের জন্য কী কী উন্নতি সাধন হয়েছে সেইটা। তাহলে এইটা আমরা দেখব যে প্লান্ট ব্রিডিং আর টিস্যু কালচার এবং সিঙ্গেল সেল প্রোটিন। প্লান্ট ব্রিডিং মানে হচ্ছে হাইব্রিডেশন কীভাবে করতে গেলে উন্নত ফসল তৈরি হবে সেইটা। টিস্যু কালচার মানে হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন, কীরকমভাবে বিনা ফল ফুল বীজ ছাড়াই গাছ তৈরি করা যায়। আর সিঙ্গেল সেল প্রোটিন মানে হচ্ছে যেখানে খুব কম সময়ের মধ্যে কোনো প্রাণী প্রতিপালন ছাড়াই এককোষী জীব থেকে প্রোটিন তৈরি করা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টপিক্স। নেক্সট যেটা হচ্ছে মানব কল্যাণে অনুজীব। অনুজীবী আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করে খাবার তৈরিতে বা বিভিন্ন জায়গাতে। তাহলে এখানে দেখো এই জায়গাটাতে কি করে অনুজীবের একটা সিম্পল প্রিন্সিপাল এখানে আমি দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এবং পাইরুভিক অ্যাসিড থেকে যেসব অ্যাসিডগুলো তৈরি হয় প্রতিটা অ্যাসিডেই আমাদের খাবার তৈরি করে। যেমন প্রতিটা যে প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সন্ধান। কি প্রক্রিয়া বললাম? সন্ধান, ফার্মেন্টেশন।
এই ফার্মেন্টেশনের মাধ্যমে সুইস চিজ বলো, যোগাট, সস, সোয়া সস, মদ বা বিয়ার, নেল পলিশ, ভিনেগার, সব জিনিসগুলো এখান থেকে তৈরি হয়। সেই জন্য অণুজীবের ভূমিকা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ রয়েছে। সঙ্গে সঙ্গে এখানে কি রয়েছে, মাইক্রোবস ইন ফুড প্রসেসিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, সুয়েজ ট্রিটমেন্ট, এনার্জি জেনারেশন, মাইক্রোবস এজ কন্ট্রোল এজেন্ট অ্যান্ড বায়োফার্টিলাইজার, এই জিনিসগুলো আমরা এখানে পড়ে নেব। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9 দুটো এখানে আমরা ডিসকাস করে নিলাম। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে কি হয়, যে কিভাবে প্রোডাকশন হয় আর তার জুডিশিয়াস ইউজ, অর্থাৎ কিরকম ভাবে বেশি ব্যবহার করতে গেলেও ক্ষতি হতে পারে, কম ব্যবহার করতে গেলেও শরীরের পক্ষে ভালো নয়, তাছাড়া একটা মডারেট ব্যবহার করতে হয়, তাছাড়া এর নৈতিকতা কি রয়েছে সেটা নিয়ে এই চ্যাপ্টারে জানবো। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট হচ্ছে বায়োটেকনোলজি। সব থেকে চ্যাপ্টার একটাই রয়েছে এখানে, চ্যাপ্টার ইউনিট 9-এ কোনো চ্যাপ্টার নেই, একটাই চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যেই সব থেকে বেশি নাম্বার আসে। তাহলে এক্ষেত্রে দেখো বায়োটেকনোলজিতে বিভিন্ন জিনিস, যেমন আমাদের ইমপ্রুভ ওয়ার্ল্ড, ডিজিজ ফ্রি প্লান্ট, ফর্টিফিকেশন ক্রপস, রিপ্রোডাকশন অ্যাকোয়াকালচার, পেস্ট রেসিস্ট্যান্ট ক্রপ, বায়োফুয়েল, এনজাইম, ফার্মেন্টেশন, প্রতিটা জিনিস বায়োটেকনোলজির উপর নির্ভর হয়ে গেছে। তার জন্য বায়োটেকনোলজি খুব গুরুত্বপূর্ণ। তাহলে কী কী সিলেবাস আমাদের রয়েছে সেটা ওয়ান বাই ওয়ান দেখে নিই। তাহলে বায়োটেকনোলজির নীতি কী, কীরকমভাবে বায়োটেকনোলজি উন্নত হয়েছে, প্রসেস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কীভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়, আরডিএনএ টেকনোলজি, কীভাবে আরডিএনএ তৈরি করা হয়, আর এই টেকনোলজির অ্যাপ্লিকেশন আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে আর চাষের ক্ষেত্রে কীরকমভাবে হয় সেই সব জিনিসটা। ঠিক আছে, পরটা হচ্ছে মানুষের যে ইনসুলিনটা, এটা এখন ব্যাকটেরিয়া তৈরি করছে, তাহলে কেমনভাবে তৈরি করা হয় সেই পদ্ধতিটাও রয়েছে, ভ্যাকসিন কীভাবে তৈরি করা হয় সেই পদ্ধতি রয়েছে, স্টেম সেল থেরাপি কীরকমভাবে করা হয়, জিন থেরাপি কেমনভাবে করা হয় সেটাও এখানে রয়েছে। পরটা হচ্ছে জিএমও যে উদ্ভিদগুলো রয়েছে তার মধ্যে তোমাদের বিটি ক্রপ আছে, ম্যাক্সিমাম ট্রান্সজেনিক প্রাণীও রয়েছে, কিভাবে তৈরি করা হয়। পরেরটা হচ্ছে বায়োসেফটি ইস্যু, কোন কোন ভাইরাসকে রিসার্চ করতে গেলে বৈজ্ঞানিকদের কি সেফটি নিতে হয় সেই সব জিনিসগুলো, বা কোন কোন জিনিস আবিষ্কৃত জিনিস যদি চুরি হয়ে যায় বা বাইপিরেসি যদি হয় তাহলে কীরকম আইনগত সাবধানতা বা আইনগত লঙ্ঘন করতে গেলে শাস্তিযোগ্য রয়েছে সেটাও এখানে আলোচনা করা হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো এই জায়গাতে এমসিএস থেকে এইসব জিনিসগুলো, এত সব জিনিস তৈরি হচ্ছে সব বায়োটেকনোলজি প্রযুক্তির মাধ্যমে। এখন দেখো এটার মাধ্যমে মেডিকেল বায়োটেকনোলজি আসছে, মেডিকেল বায়োটেকনোলজি খুব উন্নত হয়েছে। সঙ্গে সঙ্গে ক্রপ, যত ধরনের উদ্ভিদ আছে ম্যাক্সিমাম বায়োটেকনোলজি থেকে আসছে। আর তো কারণ কি, এখন জিএমও উদ্ভিদ ম্যাক্সিমাম চাষ করা হচ্ছে এবং সেই জিএমও উদ্ভিদগুলো রয়েছে। ক্লিয়ার? চলো লাস্ট ইউনিটে চলে যায়। লাস্ট ইউনিটটা হচ্ছে ইউনিট 10, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এইটা সব থেকে বড় চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার অনেকগুলি রয়েছে। চ্যাপ্টার প্রথম হচ্ছে চ্যাপ্টার 11, জীব পরিবেশ। জীব পরিবেশ চ্যাপ্টার 12-এ রয়েছে বাস্তুতন্ত্র চ্যাপ্টার 12। চ্যাপ্টার 13-এ রয়েছে জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, আর চ্যাপ্টার 14-এ রয়েছে পরিবেশগত বিষয়সমূহ। কি বিষয় বললাম? তাহলে এই কতগুলো, এই 4টা চ্যাপ্টার রয়েছে এইখানে, এই 4টা চ্যাপ্টার রয়েছে এইখানে। তাহলে এই 4টা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? এখন দেখো পরেরটা, প্রথম হচ্ছে জীব ও তার পরিবেশ। জীব ও তার পরিবেশের ক্ষেত্রে কি রয়েছে দেখো, মিনিং অফ এনভায়রনমেন্ট অ্যান্ড নিচ, কিভাবে নিচ বা পরিবেশ কাকে বলে, বাসস্থান কাকে বলে, এইসব জিনিসগুলো আলোচনা করা হবে। পপুলেশন ইন্টারাকশন, মিউচুয়ালিজম, কম্পিটিশন, প্রিডেশন, প্যারাসাইটিজম, এইসব জিনিসগুলো। সঙ্গে সঙ্গে হচ্ছে কি পপুলেশন অ্যাট্রিবিউটস, গ্রোথ রেট, ডেথ রেট, এজ ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে এখানে দেখো কীরকমভাবে ইন্ডিভিজুয়াল পপুলেশন হচ্ছে, কমিউনিটি, ইকোসিস্টেম, বায়োম আর বায়োস্ফিয়ার হচ্ছে সেই সব জিনিসগুলো। নেক্সট এটা হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখব বাস্তুতন্ত্র আর বাস্তুতন্ত্রের উপাদান, তারপর হচ্ছে ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো আর শক্তির প্রবাহ, নাম্বার অফ পিরামিড, সংখ্যার পিরামিড, জীবভরের পিরামিড আর শক্তির পিরামিড, আর ইকোলজিক্যাল বিবর্তন, এইসব জিনিসগুলো এখানে আমরা পড়বো। তাহলে এখানে দেখো এখানে ছবির মাধ্যমে অনেকটা বোঝানো হয়েছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এজ ডিস্ট্রিবিউশনের মাধ্যমেও অনেক এই চ্যাপ্টারে করানো হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই দুটি চ্যাপ্টার 11 এবং 12 এইসব জিনিসগুলো পড়বো। ওকে, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ। জীববৈচিত্র্য তার সংরক্ষণের ক্ষেত্রে যে বিভিন্ন পৃথিবীতে যে জীববৈচিত্র্য রয়েছে সেগুলো অনেকটা কি হয়, পরিবেশগত কারণে বলো আর যে কোনো কারণেই হোক না কেন কি হয়, ধ্বংসের মুখে। সেই জন্য মেরিন ডাইভার্সিটি, ফরেস্ট ডাইভার্সিটি, বার্ড ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি, রেস ডাইভার্সিটি, প্লান্ট ডাইভার্সিটি, সব বায়োডাইভার্সিটি কি রয়েছে, একটা বায়োডাইভার্সিটি রয়েছে, যেগুলো কি হচ্ছে কিছু জীববৈচিত্র্য রয়েছে তার ধ্বংসের মুখে চলে যাচ্ছে, সেজন্য তাদের সংরক্ষণেরও প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি রয়েছে, বায়োডাইভার্সিটি কনসেপ্ট পড়তে হবে, বায়োডাইভার্সিটি কনসেপ্ট, প্যাটার্ন,
ইম্পর্টেন্স আর লস অফ বায়োডাইভার্সিটি, এইসব জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। পরেরটা হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন, হটস্পট, এন্ডেঞ্জার্ড স্পেসিস আর এক্সটিংশন, অর্থাৎ বিলুপ্ত কিভাবে হয়ে যায় কোনো জীব, সেটাও আমরা পড়বো এখানে। পরেরটা হচ্ছে রেড ডাটা বুক, সিক্রেট গ্রুপস, বায়োস্ফিয়ার আর রিজার্ভ এবং ন্যাশনাল পার্ক, এটাও পড়তে হবে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, রামসার সাইট, এই রামসার সাইটটা আগে ছিল না, এখন তোমাদের এড করে দিয়েছে। রামসার সাইট এবং এক্সটিংশন, এই দুটো জিনিস আমাদের নতুন এসছে, এবং এটার ক্ষেত্রে বায়োডাইভার্সিটি কীভাবে সংরক্ষণ হয় তার একটা সিম্পল ছক আমরা দেখে নেব। এখানে দেখো, ইনসিটু জীবকে তার নিজের পরিবেশে করা হয়, আউটসিটু মানে মানুষ দ্বারা করা হয়, ঠিক আছে। ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, বায়োস্ফিয়ার রিজার্ভ, সিক্রেট গ্রুপস, আর এটা হচ্ছে জুলজিক্যাল পার্ক, বোটানিক গার্ড, জিন ব্যাংক, ক্রায়োপ্রিজার্ভেশন, প্রতিটা মানুষের দ্বারা করানো হয়, এগুলো প্রাকৃতিকভাবে করানো হয়, ঠিক আছে। নেক্সট দেখো পরের চ্যাপ্টারটা, চ্যাপ্টার 14 হচ্ছে পরিবেশগত বিশেষসমূহ। পরিবেশগত বিশেষসমূহ তো তোমাদের সিলেবাসে অনেক কাটছট করা হয়েছে। প্রথম যে রয়েছে সেটা হচ্ছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রয়েছে। সলিড ওয়েস্ট বলতে এখানে দেখতে পাচ্ছ যে যত সলিড কঠিন বর্জ্য পদার্থ রয়েছে, বোতল, সিসি, প্লাস্টিক, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, এগুলো সবই ম্যানেজমেন্ট রয়েছে এখানে, এগুলো সলিড ওয়েস্ট বলে। সঙ্গে সঙ্গে হচ্ছে যে কিছু পরিবেশগত আন্দোলনের কিছু সাকসেসফুল উদাহরণ, যেগুলো পরিবেশ আন্দোলন করে তারা কি করেছে, পরিবেশকে বাঁচিয়েছে, ঠিক আছে। তাহলে যেমন চিপকো আন্দোলন, ডিজিএসএম, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, অমৃত দেব বিষ্ণু আন্দোলন, এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তাহলে এইসব জিনিসগুলো নিয়ে আমাদের সিলেবাসটা রয়েছে, বাস এতগুলোই সিলেবাসের মধ্যে রয়েছে। তাহলে আমরা সেমিস্টার 4-এ খুব কম সময় রয়েছে, কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে হবে, ঠিক আছে। এদের পর্যন্ত, থ্যাংক ইউ।